স্মরণ করেছিস? বল ভাইজি, কেন আমাকে ডাকছিস? বল কি হয়েছে? আব্বা গো, আমার যে কিছু হয়নি আব্বা। আব্বা, হ্যাঁ বল। ওই ছায়েদ বাদশার আদেশ। ছায়েদ বাদশার আদেশ? আমি এখন কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? উড়িয়াবাজ ঘোড়া? হ্যাঁ বল। আর আর কি লাগবে বল। আর যে জরির জামা লাগবে, আমি আমার দাদার জন্য এগুলো কোথায় পাবো আব্বা? কি তুমি হাসছো? হ্যাঁ মা, আমি হাসছি। উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা আমি তোকে দেব। তুমি দেবে? হ্যাঁ আমি দেব। কোথায় পেলে তুমি? আমি কোথায় পেয়েছি তা শুনবি? তাহলে শুনে নে সে বাদ। আমি কালিয়াকাপুর একদিন শিকার করতে এসেছিল বনমাঝি, তাকে ডাকাতেরা হামলা দিয়েছিল। সেই ডাকাতের কাছ থেকে আমি বাদশা কালিয়াকাপুরকে উদ্ধার করেছিলাম। একই মাইজি, একাপুর বাদশার নাম শুনে কেন তুই কাঁদতে শুরু করেছিস? বল কি হয়েছে তো? আব্বা গো, উনি যে আমার শ্বশুর হন। শ্বশুর হন? একই বলছিস তো? তাহলে আমাদের মনে বাসিস? লে মাইজি, আমার একটা আপনার নাম নে মাইজি। চল মাইজি, উড়িয়াবাজ ঘোড়া এবং জরির জামা আমি দেব। সেই বাদশা খুশি হয়ে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমাকে দান করে গেছে। আমি সেই জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া আমি তোকে দিব। আয় আমার সঙ্গে চলে আয়। তাই চলো। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই, আমার সোনার দেহ করলাম ছাই। মনে তো কলো মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। আমার মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে শোনো, আজকে স্যার আসেন, স্কুলে খেলাধুলা হবে জানো? কি খেলা হবে? ঠ্যাং তোলা। ও আমি তার মানে এই শোন, স্কুলে এসে দুষ্টামি না করে না, সুন্দর ওরা যে করছে কি খেলা, আমি করছি ঠ্যাং তোলা। বসো বসো বসো, তোমরা সকলে বসো। আরে জন্টু, আমি
লেডু। এই আলেকজান্ডার, আই এম লেডু। স্কুলে রহিম আসেনি? রহিম স্কুলে আসেনি? আরে কি যে বলেন স্যার, গরিব মানুষ, ওই পাবে কোথায় ওগুলা? আমার মনে হয় উড়িয়াবাজ গুড়া এবং জরির জামা সে সংগ্রহ করতে পারেনি, পারবে না, গরিব তাই মানুষ সে কোথায় স্কুলে পাবে? আসছে না। ঠিক আছে, পান্তা আনতে লবণ শেষ, স্যার লবণ আনতে পান্তা একই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একই বাবা রহিম। আরে ওই আসতে পারবে না, এই আলেকজান্ডার ভালো আরে করেছে, ওই আসতে পারবে না। ভালো করেছে। এদিকে চেয়ে দেখ। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে। সেরকম। উড়িয়াবাজ গুড়া এবং জরির জামা পরে রহিম স্কুলে এসেছে। কি দেখছিস অমন করে তাকিয়ে? কি দেখছিস আলেকজান্ডার? এটা সত্যি রহিম, হ্যাঁ রহিম, পাগল রহিম। মোহাম্মদ আব্দুল রহিম। ও তো দেখে না চাবুকটা ঘোরা তো ভালোই, চাবুক? এই চাবুক দিয়ে তুই কি করবি? এনা চলাই ঘোরা। ওই ঘোড়া তুই শোয়ার হলে পরে গিয়ে তুই ব্যথা পাবি, কি কাজেই কোন প্রয়োজন না নেই। কোন স্যার, আপনি কি লোকই ছিলেন না আপনি? ও আমার আব্বার কত ঘোড়া ছিল আগে, 20-25টা ঘোড়া আমাদের বাড়িতে ছিল জানেন। আচ্ছা, ঘোড়া- লাস্টে মানুষ কয় আমি বলে ঘোড়ারই জন্মা। ও, তুই ঘোড়ার জন্য তোর আব্বা তাহলে ঘোড়া চড়াতো? হ্যাঁ। তাহলে রহিমের ঘোড়া তুই দেখতে চাস? এনা নিয়ে দেন না স্যার, রহিম! এনা নিয়ে দেন। বলুন চলাই। স্যার। চাবুকটা দিয়ে দাও। এনা চলাই নিয়ে দেন। আর ঠ্যাং ভেঙে যাবে স্যার। যা, ঘোড়াটা একটু শহর হয়ে থেকে যা। ঠেং যা, ঠেং এই যে এই আমার শোন ঠ্যাং- আলেকজান্ডার, আমার ঠেং ভেঙে গেলে পাও দিয়ে হাঁটে বেড়াবো। ব্যথা যদি পাস পাস। তাহলে সেটা রহিমকে তুই দোষ দিতে পারবি না। আচ্ছা হ্যাঁ আপনি বুঝিয়ে দিন। বসো বসো বাবা রহিম, তোমাকে জরির জামা এই আর ঘোড়া, উড়িয়াবাজ কেমন? ঘোড়া খুব সুন্দর মানিয়েছে। ও ঠিকই দিয়েছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে আলেকজান্ডার? আমি আগেই বলেছিলাম আমার ঘোড়া কি ওর হয়েছে? ঠ্যাং ভেঙে দেবে। শোন আলেকজান্ডার, আই এম লাডু। এই তোকে আমি প্রথমেই বলেছি এই। ঘোড়াতে সোয়ার হতে হলে তুই পড়ে গিয়ে ব্যথা পাবি। ইস, আমি তোকে বলেছিলাম না? এই চাবুকটা দিয়ে দে, দিয়ে দে। চাবুক দিয়ে দিছি। আচ্ছা শোন, আমি পিছন দিয়ে সরবা ধরছিলাম তো তাই লাথি মারি। বেশ তো সে অবমস্তকে পালন করেছে। আরো একটা আদেশ রয়েছে, কি আদেশ? হুজুরের নতুন আদেশ। নতুন আদেশ বল। উড়িয়াবাজ ঘোড়া তো দেখে গেলাম, জরির জামাও দেখে গেলাম। আগামীকাল স্কুলে আসতে হলে হাতির পিঠে চড়ে হ্যাঁ। মাথায় আমরালা দিয়ে এই আমাদের শাহী স্কুলে আসতে হবে। আরো একটি কথা, কি কথা? তার ঘোড়া আর আমাদের ঘোড়া রেস খেলা হবে। সে যদি সেই রেস খেলায় জিতে তাকে আশাতীত পুরস্কার দিবে হুজুর, আর সে যদি হেরে যায় তাকে কারাগারে আজীবন থাকতে হবে। এটা হচ্ছে বাচ্চা সাইদের বাবা রহিম, স্যার আমি একের- কোথায় বাবু? হ্যাঁ একের পর এক তোমার উপর যে চাপ সৃষ্টি হয়েছে, তুমি স্কুলে ভালো ছাত্র, লেখাপড়া মনোযোগ দিয়ে করছো, কিন্তু আমি কি করব বাবা? তোমার প্রতি অনেক দৃষ্টি আমার আছে, কিন্তু থাকা সত্ত্বেও সেটা আমি পূরণ করতে পারছি না। শোনো বাবা রহিম, তোমার প্রতি শেষ আদেশ, হাতির উপর আমপারা দিয়ে তোমাকে স্কুলে আসতে হবে। আর তোমার উড়িয়াবাজ ঘোড়ার সাথে, সাইদ বাসার ঘোড়ার সাথে রেস খেলা হবে। সেই খেলায় যদি তুমি জিততে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, আর যদি সে খেলায় তুমি হেরে যাও তাহলে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। সেটা আমার কথা নয় বাবা রহিম, এই হচ্ছে বাদশাহ সাইদের আদেশ। কাজেই আগামীকাল স্কুল আসতে হলে তোমাকে ঘোড়ার উপর আমপারা, হাতির উপর আমপারা দিয়ে স্কুলে আসতে হবে, নচেত তুমি স্কুলে আসবে না। এ হচ্ছে আমার কথা। আর তোমাদের স্কুল ছুটি, আজকের মতো ছুটি, আগামীকাল 10টায় স্কুলে আসবে। কোথায় পাবো টাকা পয়সা গো? ও আল্লাহ,
বলছো তুমি আমাকে হাতে কিনে দেবে? হ্যাঁ রহিম, সত্যি বলছি। তুমি আমাকে ফাঁকি দিবে না তো? না, আমি তোমায় ফাঁকি দেব না। সত্যি বলো। হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে ফাঁকি দেব না। ও, আমি তোমায় কাজল, ফাঁকি দেব না, আমি তোমায় ফাঁকি দেব না। বন্ধুরে, আমি তোমায় ফাঁকি দেব না। খাইতে দিব শোনাবো বন্ধুরে, আমি তোমায় ফাঁকি দেব না। শোনাবো বন্ধুরে, আমি তোমায় ফাঁকি দেব না। কাজল, সত্যি আমাকে ফাঁকি দিবে না তো? তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। আচ্ছা, আমি যাব